সাজেকের এই লুসাই গ্রামে আসলে আপনারা এরকমের অনেকগুলো মাচাং ঘর দেখতে পাবেন। এগুলোতে কিন্তু আপনারা লুসাইদের ট্রেডিশনাল ড্রেস পরে চমৎকার ফটো সেশন করতে পারবেন। মুক্তমঞ্চে বসে ওনাদের যে অনুষ্ঠান হয় সেটাই পাহাড়ি ঢালের বসে আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। এখানে এসে আমরা যেটা জানতে পারলাম এটার নাম হচ্ছে জলবুক। আজকে আমরা চলে এসেছি সাজেকের বিখ্যাত লুসাই পল্লীতে। আমরা যে ট্রেডিশনাল ট্রি হাউস দেখি এটা কিন্তু মূলত লুসাই উপজাতির আবিষ্কার করেছিলেন। আর এই পল্লীর ভেতরে আসলে কি রয়েছে আর লুসাইদের ইতিহাসই বা আসলে কি, সেগুলো জানার জন্যই আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। সাজেকের অন্যতম আকর্ষণ হচ্ছে লুসাই গ্রাম। এখানে গিয়ে আপনারা লুসাই উপজাতির ট্রেডিশনাল ড্রেস পরতে পারবেন, পাশাপাশি গ্রামটাও ঘুরে দেখতে পারবেন। ওটা ওই আদলেই বানানো হয়েছে, লোকজন যাতে ওখানে গিয়ে তাদের ট্রেডিশনটা জানতে পারে। আর এই গ্রামটার অবস্থান হচ্ছে হেলিপ্যাডের কিছুটা আগে একটা নতুন মসজিদ করা হয়েছে। এই মসজিদের ঠিক উল্টো সাইডেই হচ্ছে লুসাই গ্রামটির অবস্থান। আমরা এখন ওইদিকেই যাচ্ছি। এই হচ্ছে সেই ট্রেডিশনাল লুসাই গ্রাম। চমৎকার মাচাং ঘর বানানো রয়েছে, আসলে ট্রি হাউস যেটাকে বলে সেই চমৎকার ট্রি হাউস রয়েছে। আমরা ভেতরে যাব, আর বাইরে একটা চমৎকার মাচাং রয়েছে এবং এর উপরে আপনারা উঠতে পারবেন। চলুন তাহলে গ্রামের ভেতরে কি আছে একটু দেখে নেওয়া যাক। পাশাপাশি এখানে ড্রেস কর্নার রয়েছে, এখানে এই ট্রেডিশনাল ড্রেস পরে এখানে ছবি তুলতে পারবেন। আর এখানে একটা প্রবেশ মূল্য রয়েছে 30 টাকা, আর ড্রেস ভাড়া দেওয়া হয় 100 টাকা। 20 মিনিটের জন্য ড্রেসটা ভাড়া পাবেন আপনারা। মূলত আপনারা ট্রেডিশনাল সব কিছু এখানে পাবেন। বললাম এগুলো যদিও কাঠের বানানো, বন্দুক, দা, এগুলো পুরুষদের জন্য। পুরুষদের মহিলাদের দুই ধরনের পোশাকই রয়েছে, আপনারা এগুলো ভাড়া নিতে পারবেন 20 মিনিটের জন্য 100 টাকা। এই যে এই ছোট বাবু এই যে দা নিছে, এবং এটা দেখেন ওর ট্রেডিশনাল ড্রেস পরেছে দু সাইডে, খুব সুন্দর লাগছে। আর ওরা একটা বন্দুকও দিছে তাকে। কি নাম তোমার? আর্য চাকমা। তুমি কোথা থেকে এসেছো? দিঘিনালা থেকে এসেছো? আচ্ছা, ভিতরে যাও তবে। হ্যাঁ, দেখা হবে তোমার সাথে। এখানে ভ্রমণের সময় হচ্ছে 7টা থেকে 12টা, আর বিকেলে হচ্ছে 3:30 থেকে 5:30। দিদি কত করে টিকিট? 100 টাকা। 100 টাকা কি ড্রেসের? আর আপনার ভেতরে ঢোকা 30 টাকা না? আর ড্রেস কতক্ষণ করা যায়? 20 মিনিট না? এই যে আমরা টিকিট নিয়ে নিলাম 30 টাকা পার টিকিট। আমরা এখন ভিতরে প্রবেশ করব। জঙ্গলি পোশাক পরে ঢুকছে, আসলে জঙ্গল থেকে আসে না, এরা অবশ্য শহর থেকেই আসছে। এখানে ঐতিহ্যবাহী ড্রেসটা পরছে। মূলত এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুসাই উপজাতির একটা ট্রেডিশনাল গেট। ওনারা সাধারণত যোদ্ধা জাতি। ওনারা যখন যুদ্ধ থেকে ফিরে আসে এই জায়গাতে ওনাদের ছেলেপেলে এবং স্ত্রী যারা থাকে ওনারা জমায়েত হয়। এই জন্য সেই আদলে এই ট্রেডিশনাল গেটটি তৈরি করা হয়েছে। যদিও তাদের সেই আদি ঐতিহ্য এখন কিন্তু আর নাই, এখন আসলে সেই যুদ্ধ হয় না। এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম আপনারা পাবেন ছবি তোলার জন্য। আসলে বলা যায় যে বিভিন্ন ফটো বুথ বানিয়ে রেখেছে, ন্যাচারাল ফটো বুথ। এখানে আপনারা ওই ট্রেডিশনাল জায়গাগুলোতে ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তুলতে পারবেন। এটাই একটা চমৎকার ঐতিহ্য। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ট্রি হাউস। দেখেন গাছের ভেতরে এই ঘর বানানো হয়েছে। ওনাদের এটা ঐতিহ্য। আমরা যে ট্রেডিশনাল ট্রি হাউস দেখি এটা কিন্তু মূলত লুসাই উপজাতির আবিষ্কার করেছিলেন। তারাই কিন্তু এই ট্রি হাউসে থাকতেন সেই বহু আগে থেকে।
এছাড়াও এই পাশে আপনারা লুসাই জাতির অন্যান্য ঘর দেখতে পাবেন ট্রেডিশনাল, যেগুলো হচ্ছে মাচাং টাইপের ঘর। সাধারণত ওনারা যেহেতু বনে বসবাস করতেন, তাই বন্য প্রাণীর হাত থেকে বাঁচার জন্য ঘরগুলোকে একটু উঁচু করে তৈরি করতেন। মূলত ওনারা মাচাং করে এই ঘরগুলো তৈরি করতেন। পাহাড়ি অঞ্চলে আপনারা যত ঘরই দেখবেন, সবগুলো ঘরই কিন্তু দেখবেন এভাবে একটু উঁচু করে বানানো হয়। এর কারণ হচ্ছে পোকামাকড়, বিভিন্ন হিংস্র জীবজন্তু থেকে বাঁচার জন্য ট্রেডিশনালি ওনারা তৈরি করে। বিশেষ করে এখনও যদি আপনারা বান্দরবনের দুর্গম এলাকায় যান, ওখানে এই ধরনের ঘরে আপনারা থাকতেও পারবেন। এখানে পুরো গ্রামটাতে ট্রেডিশনাল অনেক কিছু রয়েছে, বেঞ্চ রয়েছে, হেরিকান রয়েছে, আর এখানেও কিছু ঘর রয়েছে। এবং ওনারা কিন্তু এই পাহাড়ি কাঠ, বাঁশ এগুলো দিয়ে কিন্তু ওনাদের ট্রেডিশনাল ঘরগুলো বানিয়ে থাকে। এবং এই যে দেখেন একটা চমৎকার মুক্তমঞ্চ বানানো হয়েছে। মুক্তমঞ্চে বসে ওনাদের যে অনুষ্ঠান হয় সেটা এই পাহাড়ি ঢালের অঞ্চলে বসে আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। এবং এখানে কিন্তু স্টেজ পারফর্ম হয় এবং লুসাইরা কিন্তু খুব চমৎকার গান গায়। আমরা গতকালকে সেই গান শুনেছি এবং তাদের সাথে আমরা গানও গেয়েছি। এখানে আরেকটা ঘর রয়েছে খুব চমৎকার। এগুলো হচ্ছে ওনাদের ট্রেডিশনাল ঘর। এই ধরনের ঘরেই কিন্তু ওনারা থাকে। এবং দেখেন পুরাটাই কিন্তু বাঁশ এবং কাঠের স্ট্রাকচার দিয়ে বানায়। কিন্তু যদিও এখন আধুনিক আমল বলে এই ধরনের কাঠ দিয়ে ওনা বানাচ্ছে, কিন্তু আদিম যুগে কিন্তু পুরাটাই বাঁশ দিয়ে তৈরি করা হতো। এবং ফ্লোরটাও দেখেন বাঁশের, এরকম চাটাই, বাঁশের চাটাই বিছানো থাকে, তার উপরে ওনারা ঘরের কাজ করেন, থাকেন, ঘুমান, সব কিছুই করেন। এই পাশে আরও ঘর রয়েছে, জায়গায় জায়গায় চমৎকার বেঞ্চ রয়েছে, দোলনা আছে। এবং এই গ্রামে কিন্তু প্রতিদিন অনেক মানুষই ভ্রমণের জন্য আসে। এখানে আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে। আপনারা এটা কিন্তু একটা আধুনিক ফটো বুথের মতো তৈরি করেছে। এই সাজেকের এই লুসাই গ্রামে আসলে আপনারা এরকমের অনেকগুলো মাচাং ঘর দেখতে পাবেন। এগুলোতে কিন্তু আপনারা লুসাইদের ট্রেডিশনাল ড্রেস পরে চমৎকার ফটো সেশন করতে পারবেন। এটা যেন একটা মঞ্চ, এখানে যেন আপনারা অনেকগুলো ফটো বুথ পাবেন, কিন্তু সবগুলো ন্যাচারাল। এখানে বসার চমৎকার জায়গা রয়েছে। আমার ভাস্তে অবশ্য বসে আছে এখন। আর এখান দিয়ে কিন্তু আপনারা এই পাহাড়ের চমৎকার ভিউটা দেখতে পাবেন। এখানে কিন্তু জায়গায় জায়গায় চমৎকার বাঁশের বেঞ্চ রয়েছে বসার জন্য। এগুলো সবই ট্রেডিশনাল বেঞ্চ ওনারা বানিয়ে রেখেছে। এখানে আরেকটা ঘর রয়েছে, এটা পুরাই ট্রেডিশনাল ঘর। আসলে এখানে কি করা হয় সেটাই আমরা এখন দেখব। চলুন না এই ঘরের হিস্ট্রিটা একটু জেনে নেই। আসলে এই ধরনের ঘর, এই স্ট্রাকচারগুলো ওনারা কি কাজে ব্যবহার করতেন। এখানে এসে আমরা যেটা জানতে পারলাম, এটার নাম হচ্ছে জলবুক। মূলত এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আসলে এরকমের কুস্তির প্রশিক্ষণ দেওয়া হতো, শিকারের প্রশিক্ষণ দেওয়া হতো এবং লুসাই উপজাতির যারা মেহমান আসতো তাদেরকে থাকার জায়গাও এখানে দেওয়া হতো। মূলত এই ঘরে 15 বছরের নিচের কোনো মানুষের অ্যাক্সেস ছিল না। এর কারণ হচ্ছে 15 বছর হওয়ার পরেই ওনারা প্রশিক্ষণের জন্য এখানে চান্স পেতেন এবং শিশু এবং নারী যারা আছে তারা কিন্তু এই ঘরে ঢোকার অনুমতি পেত না। তাদের কাজ ছিল এই ঘরের উনুনের কাঠ সরবরাহ করা এবং এই ঘরকে গরম রাখা, এবং তারা ঘরের আশেপাশে আসতে পারতো না। আর এখানে যারা প্রশিক্ষণার্থীরা ছিলেন তারাই কিন্তু এই ঘরে থেকে ট্রেনিং নিত। মূলত এই লুসাই উপজাতিরা হচ্ছে যোদ্ধা জাতি এবং তাদের যুদ্ধের মূল প্রশিক্ষণ কেন্দ্রটাই ছিল এটা। কিন্তু পরবর্তীতে যখন ব্রিটিশ শাসন শুরু হয়, তারপর থেকে কিন্তু এই ট্রেডিশনাল ঘরের চাহিদা দিন দিন কমতে থাকে এবং এক সময় আজকের দিনে এসে তো পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা সেই ট্রেডিশনাল জলবুক থেকে এখন বের হয়ে যাচ্ছি, দেখি অন্য জায়গায় আর কি কি রয়েছে। এবং লুসাই গ্রামের টোটাল ট্রেডিশন কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখেন ওনারা এই যে লাঠির উপরে চড়ে হাঁটতেন, এই যে কুস্তির প্রশিক্ষণ নিতেন এবং বিভিন্ন টাইপের খেলার ছবি, ওনাদের ট্রেডিশনাল যেসব খেলা বাচ্চারা খেলে থাকে সেগুলো, এবং তীর চালনা, বল্লমবাজি সব কিছুই কিন্তু এই যে জলবুক নামক যে ঘরটা রয়েছে এখান থেকেই পরিচালিত হতো। যদিও আজকের দিনে এসে এই জলবুকের কোনো গুরুত্বই নেই, কিন্তু ট্রেডিশনালি আজও এটা একটা ঐতিহ্য হিসাবেই রয়ে গিয়েছে। এখানে কিছু অদ্ভুত জংলি দেখতে পাচ্ছি আমরা। এই জংলিরা হচ্ছে ঢাকা থেকে এসেছে। হ্যাঁ জংলি তো, ড্রেস জংলি বললে তাহলে জংলি বলবে না? হ্যাঁ না না, এই লোকটা এখানে এসে টাঙ্কি মারতেছে জঙ্গলিদের সাথে, সাথে বাচ্চারা আছে। আমার ভাবিরা অবশেষে তাদের পোশাক পরিধান করেছে
এবং তাদের মাপেরই ড্রেস পাওয়া গেছে। এখানে আপনারা কিন্তু সব সাইজের ড্রেস পাবেন, সুতরাং আপনারা যারাই আসবেন কোনো টেনশনই করবেন না। দুটো ছোট শিশু আসে, এরা হচ্ছে যে জঙ্গলি আর কি, এরা জঙ্গল থেকে আসে, এখন এরা জঙ্গল ডান্স করবে। এখানে যারাই আসে তারাই কিন্তু এই ট্রেডিশনাল ঐতিহ্যবাহী ড্রেস পরে ছবি তোলে। মাথায় কিন্তু এই যে দেখেন বিভিন্ন টাইপের কি জানো এগুলো, আল্লাহ জানে, হবে কিছু একটা, যাই হোক এগুলো ওনারা ট্রেডিশনালি পরতো এক সময়। আমার এই দুই ভাস্তি এখন নাচবে। এখানে এই ট্রেডিশনাল ঘরের ইতিহাস আমরা জেনে নেই। এটা কিন্তু হ্যান্ড পেইন্টিং, চমৎকার, এই কারণে অনেকটা 3D লাগছে। শিকার করে মাথা ঝুলিয়ে রাখতো। এই যে দেখেন তারা হরিণের পিঠে চড়ে শিকারে যেতেন, হাতে যে অস্ত্র তারা ব্যবহার করতেন, এবং বিভিন্ন টাইপের বন্য জন্তু তারা শিকার করতেন। এগুলো কিন্তু সবই হ্যান্ড পেইন্টিং, যার কারণে এগুলোর ফিনিশিং অত্যন্ত চমৎকার। এরা হচ্ছে থাংচুয়া হপা, যারা ছিলেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং প্রাচীনকালে লুসাই সম্প্রদায়ের সর্বোচ্চ মর্যাদার কারণে তাদের এই উপাধি দেয়া হতো। এখানে তারা ট্রেডিশনালি এই যে ধান ভাঙতেন, তারা যে জুম চাষ করে ধান ভাঙার একটা শিল্পকলা। এখানে তাদের উনুন, এখানে আগুন জ্বালাতেন তারা, বিশেষ করে শীত প্রধান অঞ্চলে রাতের বেলা শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আর এইগুলো ছিল তাদের তাক, এখানে তারা পোশাক আদি রাখতেন। আর এই যে পেছনে যে এক্সটেন্ডেড নকশাটা দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু তারা গৃহস্থলী ধোয়া পাল্লার কাজকর্ম করতেন, রান্না বান্না কিন্তু ঘরের ভেতরে করতেন, এবং তাদের থাকার জন্য এরকমের খাট ছিল। মূলত লুসাইদের ভেতরে আবার এই লোকজনগুলা বেশি সম্মানিত ছিলেন। এখানে দোকান রয়েছে, এখানে বিনি চাল রয়েছে, কলা রয়েছে। এটা হচ্ছে মানবতার দোকান। এখানে কিন্তু আপনারা এই যে জিনিসপত্র নিজ দায়িত্বে কিনে আপনারা বক্সে টাকা রেখে যাবেন। কতটা বিশ্বাসের উপরে তাদের এই ট্রেডিশনাল দোকান ছিল যে তারা জিনিসপত্র এভাবে রেখে যেতেন, এবং যারা যা নেয়ার তা নিয়ে এখানে বক্সে টাকা রেখে যেতেন। এই হচ্ছে তাদের ট্রেডিশনাল দোকান, যেখানে মানুষ বিশ্বাসের সাথে কেনাকাটা করতেন। কিন্তু আজকের জমানায় আমার মনে হয় না এরকমের কোনো লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে। মানুষের ইমান, একজন মুসলমানের ইমানও কতটা নিচে নেমে গেছে যে চুরি ছাড়া তারা কিছুই বোঝে না। আর এখানে দেখেন জিনিসপত্র নিয়ে যার যেটা মূল্য সেটা কিন্তু পরিশোধ করে তারা যেত। এরকমেরই অনেস্ট একটা জাতি ছিল ওনারা। ফটো সেশন পর্ব চলছে, এখানে ছবি তুলতেছে আসলে। এখানে ট্রেডিশনালি ওনাদের মধ্যে গণ্যমান্য ব্যক্তির ছবি রয়েছে। এখানে একটা ট্রেডিশনাল মিরর রয়েছে। এটাই ছিল আমাদের লুসাই গ্রাম ঘোরার পর্ব। ইনশাল্লাহ সাজেক ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।